ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল মুসলমানদের শাসনের অধীনে আসতে শুরু করে। ধীরে ধীরে তা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকেরা। দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসমানীয় সাম্রাজ্য। দীর্ঘ ৬০০ বছর টিকে ছিল এই সাম্রাজ্য। দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এর নিয়ন্ত্রণে ছিল। এর সূচনা হয়েছিল ১২৯৯ খ্রিস্টাব্দে। বিলুপ্তি ঘটে ৩ মার্চ ১৯২৪। উসমানীয় সুলতানদের মধ্যে প্রভাবশালী ছিলেন সুলতান সুলেমান। তিনি সাম্রাজ্যটির ১০ম সুলতান ছিলেন। ১৯৯৪ সালের ৬ নভেম্বর জন্ম নেন তিনি। সুলতান সুলেমান ৭ বছর বয়সে তোপকাপি প্রাসাদের স্কুলে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, থিওলজি ও সামরিক বিদ্যা বিষয়ে পড়াশোনা শুরু করেন। তার বাবা সুলতান সেলিম খান মারা গেলে তিনি ১৫২০ সালের ৩০ সেপ্টেম্বর বিশাল এই মুসলিম সাম্রাজ্যের দায়িত্ব নেন। পরবর্তীতে সুলতান সুলেমানের সেনাবাহিনী রোমান সাম্রাজ্য এবং হাঙ্গেরির পতন ঘটায়। পারস্যের সাফাভিদ সুলতান প্রথম তাহমাসপের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল দখল করে নেন। তিনি উত্তর আফ্রিকার আলজেরিয়া সহ বড় বড় অঞ্চলগুলো রোমান সাম্রাজ্যের হাত থেকে দখল করে নেয়। অটোম্যান নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর ও পারস্য উপসাগর পর্যন্ত তাদের আধিপত্য বজায় রাখে। সুলতান সুলেমান উসমানীয় খেলাফতের অন্যতম শ্রেষ্ঠ ও পরাক্রমশালী শাসক ছিলেন। পশ্চাতে তিনি মহৎ সুলেমান হিসেবে পরিচিত। দৈনন্দিন জীবনে তিনি ইসলামের অনুশাসনগুলোর নিষ্ঠার সঙ্গে পালন করতেন। সকল মুসলিম নাগরিক যাতে নিয়মিত নামাজ ও রোজা পালন করে সেদিকে তার সজাগ দৃষ্টি ছিল। সাহসিকতা, মহানুভবতা এবং ন্যায়পরায়ণতা তার চরিত্রের ভূষণ ছিল। তিনি নাগরিকদের কর ভার লাঘব করেন। কখনো তার বিরুদ্ধে নিষ্ঠুরতা ও প্রজানিপীড়নের কোনো অভিযোগ ওঠেনি। সুলেমান তার শাসনকালে যে বিষয়গুলো নিয়ে বিতর্কের মুখে পড়েন সেটা হলো ক্ষমতা ধরে রাখার জন্য তার কাছের মানুষদের মৃত্যুর আদেশ দেন। এর মধ্যে অনেকের কাছে মর্মান্তিক মনে হয়েছে তার ছেলে মুস্তফার মৃত্যু আদেশ এবং তারপরে তার বাল্যবন্ধু এবং সাম্রাজ্যের উজির ইব্রাহিম পাশার মৃত্যু। এরপর তার ছেলে সেলিমকে আদেশ দেন আরেক ছেলে বাইজিদের মৃত্যু কার্যকর করার জন্য, যার ফলে বাইজিদকে মৃত্যুবরণ করতে হয় তার ৪ সন্তানের সাথে। যেখানে সুলতান সুলেমানকে দেখা যায় সন্তানদের অসম্ভব ভালোবাসতে এবং বিপদে একে অপরের পাশে থাকার উপদেশ দিতে, তিনি কিভাবে এই সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্ন ঘুরপাক খায় মানুষের মনে। অনেকেই তাকে ক্ষমতালিপ্সু মনে করছেন। একজন সুলতান যখন দেখবেন তার পুত্রের জনপ্রিয়তা তার চেয়ে বেশি এবং তার কানে যদি খবর আসতে থাকে সেই পুত্র বিদ্রোহ করতে পারেন, তাহলে তখন সেই ব্যক্তি কিন্তু বাবা হিসেবে সিদ্ধান্ত নেন না। তিনি সাম্রাজ্যের জন্য তখন একজন সুলতান হিসেবে সিদ্ধান্ত নেন। সেটিকে তিনি দেশদ্রোহিতার শামিল মনে করেন, যেটি হয়েছে মুস্তফার ক্ষেত্রে। ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে রয়েছে শত শত ঘর, যেটা দাস দাসীদের জন্য। হেরেম সম্পর্কে রাজকীয়ভাবে জানা যায় না, কারণ তা জনসম্মুখে প্রকাশ করা হতো না, তাই তা নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য আছে। তবে সেই প্রেক্ষাপটে বিশ্বব্যাপী দাসীকে মুক্তি করে স্বাধীন নারী হিসেবে বিয়ে করার নিয়ম ছিল, যেটি সুলেমানের হেরেমে করা হয়েছে। সুলেমান নিজে একজন দাসীকে মুক্ত করে বিয়ে করেন, যার নাম ছিল হররাম। রাজনীতিতে হররাম এবং সুলেমানের মায়ের ভূমিকা ছিল এবং সুলেমান নিজেই সেটা করে দিয়েছিলেন। তিনি দীর্ঘ ৪৬ বছর রাজত্ব করেন। ১৫৬৬ সালে হাঙ্গেরি অভিযানের নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে কনস্টান্টিনোপল হতে রওনা হয়েছিলেন। তিনি হাঙ্গেরিতে জেগেটভারের যুদ্ধে অটোম্যান বিজয়ের পূর্বেই ৬ সেপ্টেম্বর মারা যান। ইতিহাসবিদরা মনে করেন সেনাবাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে, এ কারণে তথ্য গোপন রাখা হয়। তার মরদেহের একটি অংশ হাঙ্গেরির বিজয়ের পর সেখানে সমাহিত করা হয়।
এমন একটি বিতর্ক আজও চালু রয়েছে। তবে তুরস্কের সুলাইমানি মসজিদে তার কবর রয়েছে।